আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি একটু বেজার আছেন? সালামের জবাব দেওয়া ওয়াজিব। বলেন, সালামের জবাব দেওয়া কি? সালামের জবাব দিচ্ছেন না, এজন্য সালাম দিলে সালামের জবাব দিতে হবে। সবাই বলেন ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وعن عمر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي. رواه مسلم. قال في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على محمد صلى الله. حشر بالطمار جميل উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারণ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু على محمد صلى الله. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আজকের আলম ভাই তার মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও দিনী জলসা, দিনী মাহফিল, দোয়ার মাহফিল, মিলাদ মাহফিল করেতেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা তার নেক মাকাসাদকে কবুল করুক, আমাদেরকে আল্লাহ কবুল করুক। আসলে আলোচনা বেশি লম্বা দীর্ঘায়িত নয়, অল্প কথা, আমল বেশি। আমার হযরত মাতা পিতা সম্পর্কে আলোচনা করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। এই মাতা পিতার তিনটা দিক আছে। কয়টা দিক বলছি? একটা হলো খেদমত করব কেন, বলেন আমার সাথে, খেদমত করব কেন? খেদমত করলে লাভ কি, না করলে ক্ষতি কি? কয়টা বিষয় বলছি? এই তিনটা বিষয় আলোচনা নিতে গেলে 3 ঘন্টা লেগে যাব। আমার হযরত যতটুকু পিতা মাতা সম্পর্কে আলোচনা করেছেন, এক কথাই আমরা মা বাবার খেদমত করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা লুকমানের ভিতরে জানাইছেন কিন্তু একথা যে মা বাবার খেদমত ফরজ, মা বাবার কথা মানা ফরজ না। বিষয়টা মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? মা বাবার খেদমত করা ফরজ, মা বাবার কথা মানা ফরজ না। এবার আসেন কোন কথা? যেই কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা হয়ে যাবে, ওই কথা মানা যাবে না। কথাটা বুঝাইতে পারছি? তাহলে এজন্য মা বাবার কথাও মানবো যেই কথার দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না।